নমস্কার। আজকে অর্জুনদার সমর্থনে যে নির্বাচনী প্রচার হচ্ছে, আমাদের মধ্যে ছিলেন আমাদের প্রাক্তন সাংসদ, আমাদের প্রাক্তন বিধায়ক শ্রী অর্জুন সিং মহাশয়, তৎসহ সম্মানিত মঞ্চ, আমার সামনে ভারতীয় জনতা পার্টির সমস্ত নেতৃত্ব কর্মী এবং নতুন সম্প্রদায়ের যারা আছেন সকলকে আমার পক্ষ থেকে গৌরব শুভেচ্ছা। আমরা এই মর্মে উপনীত হচ্ছি যে পশ্চিমবঙ্গে পরিবর্তন দরকার এবং সেই পরিবর্তন শুধু পরিবর্তন নয়, সেই পরিবর্তন মানে বাংলার সমস্ত পিছিয়ে থাকা মানুষের পরিবর্তন। সেই পরিবর্তন মানে যে সমস্ত নোংরামি বাংলায় চলছে, আপনারা শুনতে শুনতে আপনাদের কান পেকে গেছে হয়তো এক কথা, তাই বারবার এক কথা বলছিলেন। তার পরিবর্তন দরকার, কারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। মানুষের নাভিশ্বাস উঠেছে এই কারণেই যে তারা আজকে সমস্ত দিক থেকে বঞ্চিত। বঞ্চনা লাঞ্ছনার ভেতর থেকে গড়পদ্মাতে এক প্রকার চলছে বাংলা, কিন্তু এই চলাকে চলা বলে না। এই চলার কোনো হিসেব নেই, এই চলার কোনো মাত্রা নেই। তাই বাংলায় বিপুল ভোটে জয়যুক্ত করে বিপুল সিট নিয়ে বাংলায় ভারতীয় জনতা পার্টি সরকার আসতে চলেছে। শুধু সময়ের অপেক্ষা। সময়ের অপেক্ষা এই কারণেই বললাম, ভোটটা হবে এবারে নির্বাচনী প্রচার। সেই পরিস্থিতিকে আমাদের আগে নিয়ে যেতে হবে। আমি যেটা বলছিলাম যে পরিবর্তনের কথা, আমরা দীর্ঘ 50 বছর ধরে বাংলায় সত্যিকারের বঞ্চিত। কংগ্রেস জামানা শেষের দিকে বাংলায় অরাজকতা হয়েছে, মানুষের উপরে অত্যাচার হয়েছে, বামফ্রন্টের জামানায় হয়েছে, এবং তৃণমূলের এই 15 বছরে একদম তৃণমূল ঘাস পর্যন্ত ছিঁড়ে নিয়ে পকেটের ভিতরে ঢুকিয়ে রেখেছে, এরকম অবস্থা। তো স্বাভাবিকভাবেই এখন সময় এসেছে মানুষের কাছে যাওয়ার, মানুষকে সহানুভূতি দেওয়ার, মানুষকে কিছু ব্যবস্থাপনা তৈরি করে দেওয়ার, শিক্ষা, চাকরি, শিল্প, এগুলো না হলে বাংলায় পরিস্থিতি খারাপ। 25,000-এর উপরে আজকে এই পশ্চিমবঙ্গ বলবো না, উত্তর 24 পরগনা থেকে আজকে পরিযায়ী শ্রমিক আছে। সারা পশ্চিমবঙ্গে প্রায় 25 লাখের উপরে হবে পরিযায়ী শ্রমিক হিসেবে বাইরে আছে।